স্যার, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার মূল্যায়ন কি? দেশের বর্তমান অবস্থাটা ভালো না। আজকে যেখানে প্রতিদিন মানুষ আজকে স্কুলের বাচ্চা, 7 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা যৌন নিপীড়ন করা, তাকে হত্যা করা, কেউ কেউ আত্মহত্যাও করছে। স্কুলতে একটা ডাক্তারকে একটা রাজনৈতিক দলের নেতা যায় বলতেছে, জানেন এত বাড়াবাড়ি করতেছেন, সন্ধ্যার সময় ধরে নিয়ে তো রেপ করে দেবো। এই জাতীয় পাবলিক আটারেন্সেস, এটা সারা দেশে গত 4 মাসে প্রায় 1550 লোক রাস্তায় অ্যাক্সিডেন্ট এবং মাথা রোড অ্যাক্সিডেন্ট ইত্যাদি সামগ্রিক। এই যে অবস্থাটা, তারপরে দ্বিতীয়ত প্রধানমন্ত্রী অনেকগুলি ভালো কাজ করতে চাইছেন, কিন্তু কোনোটাকে কার্যকর করা যাচ্ছে না। স্বাস্থ্যের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, সামগ্রিকভাবে এটার কারণ হলো কি, দেশে যদি গণতন্ত্র সঠিক বিন্যাস না থাকলে এই অবস্থা হয়। তারপরে কেবল গণতন্ত্র যে রাষ্ট্রীয়ভাবে নাই তা না, রাজনৈতিক দলগুলির মধ্যেও আলাপ আলোচনার অভ্যাসটা গড়ে উঠছে না। জোট আছে, জোটের মধ্যে আলোচনা হয় না। পর্যাপ্ত যে আলাপ আলোচনা, সরকার একদিকে লোকজনকে কথা বলতে দিচ্ছে না, মিটিং করতে দিচ্ছেন না। এতে মুখে মানুষের হয়তো বা পাবলিক মিটিং হচ্ছে না, কিন্তু এই যে সমস্যাগুলি, সেগুলি তো আর কেউ বসে নেই। তো সেই জন্য তারপরে রোহিঙ্গা, এটা বিরাট সমস্যা, যেটা উপলব্ধি করছে না কেন সরকার বুঝতে পারছি না। আজকে পর্যন্ত সেখানে 12 লাখ লোক আছে, তার মধ্যে 5 লাখ আছে যাদের বয়স 20 বছরের কম। এদের মধ্য থেকে আজকে জঙ্গিবাদ যে বলছে, এখান থেকে 20টা ছেলে মেয়েকে জোগাড় করা কি খুব কঠিন কাজ? কারণ এই জন্য সরকারের এইটার ব্যাপারে চীন এবং রাশিয়ার সাথে সম্পর্ক স্থাপন করে সমস্যাটা সমাধানের উদ্যোগ নিতে পারছে না। এইসব সামগ্রিকভাবে সেই জন্য বলা যায় যে বাংলাদেশের যে অবস্থাটা, একটা যদিও এখানে উত্তাপ নাই, জলটা হঠাৎ উচ্ছ্বাস হতে পারে, একটা ভয়ানক সমস্যা হতে পারে। আমাদের সামগ্রিকভাবে একটা চেষ্টা প্রয়োজন। স্যার, দেশের বিভিন্ন জাতীয় নেতৃবৃন্দ বলছেন যে বিএনপি চেয়ারপারসনের মুক্তি মানে গণতন্ত্রের মুক্তি। তো খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপির 20 দল ঐক্যফ্রন্ট সর্বোপরি দেশের জনগণের কী করণীয়? তবে যেটা খালেদা জিয়ার মুক্তি মানে গণতন্ত্রের মুক্তি, সেটাই মনে করি না। তবে খালেদা জিয়ার প্রতি ভয়ানক অন্যায় করা হচ্ছে উনার মামলাগুলিতে। এটাতে আজকে তাকে জামিন না দেওয়াটা একটা অত্যন্ত অনৈতিক কাজ বলে মনে করি, বিবেকহীনতার কাজ বলে মনে করি। তাকে, আমাদের দেশের নিয়ম আছে যেমন কি ফাঁসির দণ্ডপ্রাপ্ত মানুষেরও জামিন পায়, উনাকে জামিন আসলে একটার পর আরেকটা হয়রানিমূলক যায়। এটাও খারাপ। এটাও আমাদের দেশের যে একটা স্বেচ্ছাচারিতার প্রমাণ। এটা একটা ভুল কাজ। এটার জন্য সরকারেরই, এটাকে আমার আবেদন হলো, সরকার এই জিনিসটাকে অনতিবিলম্বে ওনার জামিন দিয়ে দেওয়া উচিত, এবং তাতে তার স্বাস্থ্যেরও ভালো হবে। আজকে ওনার মূল চিকিৎসাটা হবে বাইরের, আর সারা স্বাধীনভাবে যেন উনি চলাফেরা করতে পারেন। আটকে রেখে একটার পর একটা মামলা সৃষ্টি করে লাভ হবে না। ওনার যা মামলা আছে মামলাগুলির বিচার হবে, কিন্তু জামিন দিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। স্যার, যদি সরকার তাকে জামিন না দেয়, তখন 20 দল, বিএনপি এবং ঐক্যফ্রন্ট দেশের জনগণের কী করণীয়? জামিন না দিলে এটাকে জিনিসটাকে আমাদেরকে এটা সরকারের প্রতি আবেদন করতে হবে। এটা তো করে দিয়ে কারিগরি ভাঙ্গা টুকরে লাভ হবে না। এটাকে আমরা আরও হয়তো ভালোভাবে বলতে হবে। এটা সরকার যে বুঝে না তা না, সরকারের সাথে আলোচনা করতে হবে, যেতে হবে সেখানে। আইনের পক্ষে আমাদের বিচার বিভাগ স্থবির হয়ে গেছে। এটা দায়িত্ব বাইরের রাস্তাঘাটে না, এটা বিচার বিভাগের দায়িত্ব। আজকে হাইকোর্ট, অ্যাপিল কোর্টের তাদেরই দায়িত্ব যেটাকে ত্বরান্বিত করা। স্যার, এই মুহূর্তে সমগ্র বাংলাদেশে যদি একটিমাত্র ইস্যুতে ডাক দিতে হয় কোনো বিরোধী রাজনৈতিক দলকে, তবে সেই ইস্যুটি কী হতে পারে? সেটা মূল কথা হলো, দেশে যে আজকে যেভাবে যৌন নিপীড়ন, হত্যা, রাস্তার নিরাপদহীনতা, খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি, এইগুলির উপরে এখনও 50,000 কর্মী, রাজনৈতিক কর্মী জেলে আছে।
তাদের মধ্যে সামগ্রিকভাবে এই সব ইস্যুকে নিয়েই নামা উচিত বলে মনে করি। স্যার, ঐক্যফ্রন্ট নেতা আসম আব্দুর রব ও মাহমুদুর রহমান মান্না বিভিন্ন অনুষ্ঠানগুলোর মধ্যে বলছে যে খালেদা জিয়ার মুক্তির জন্য রাজপথে কঠোর আন্দোলন দেওয়া না, কথা উচিত। আন্দোলন এটাই, এটা কঠোর আন্দোলনকে গাড়ি ঘোড়া ভাঙবো নাকি? এটা সরকারের সাথেই আমি মনে করি যে এটাকে আরও সরকার যে বুঝে না তা না, সরকারের তার বিবেকের প্রতি আহ্বান জানাতে হবে। আমাদেরকে রমজানের মাসে তাদেরকে তাদের বিবেক যেন কাজ করে তার জন্য দোয়া চাইতে হবে। জি। স্যার, এই সরকার পূর্ণমেয়াদ অতিবাহিত করতে পারবেন বলে মনে করেন না? এখন পূর্ণবাহিত তার গায়ের জোর আছে, পুলিশ আছে, সেনাবাহিনী আছে, করলে ওটা করা উচিত না। আমি যেটা মনে করি তারা করতে পারবে কিনা সেটা বড় কথা। করা উচিতটা হলো তাদেরকে একটা মধ্যবর্তী নির্বাচনে যাওয়া উচিত। তারা যদি চায় যে শেখ মুজিব বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করবে সবার বিবেকের নিয়ে, আনন্দের সাথে, তাহলে সবাইকে নিয়েই করা উচিত। এবং তাছাড়া আরও উল্লেখ করা দরকার যে স্বাধীনতা একমাত্র বঙ্গবন্ধু আনেন নেই, তার যে সহযোগী ছিলেন তাজউদ্দিন সাহেব, নজরুল ইসলাম, তারপরে এমএজি ওসমানী, আর তারা ফ্রন্টে যুদ্ধ করেছেন যেমন জিয়াউর রহমান, খালেদ মোশাররফ, শফিউল্লাহ, শাফাত, সবাইকে সব কিছুর যিনি ইতিহাসটাকে, সঠিক ইতিহাসটাকে প্রকাশ করি আমার মতে মুজিব ভাইয়ের জন্মশতবার্ষিকী পালনটা অনেক কার্যকর হবে, ওটা অন্তত হৃদয়ের থেকে আসবে। স্যার, দেশে খুন, গুম, ধর্ষণের মতো সামাজিক অপরাধ বৃদ্ধির মূল কারণ হিসেবে আপনি কি মনে করেন? এটার এক নম্বর কারণ হলো যে এটা মানুষের মনে ক্ষোভ, বিভিন্ন রকম ক্ষোভের প্যাটার্ন আমাদের এই সবগুলিতেই, এইগুলির ব্যাপারে এটা সামগ্রিকভাবে চিন্তা ছাড়া এইটা হবে না। আমার শিক্ষা বিভাগে সেখানে শিক্ষাক্ষেত্রে কারিকুলামে ভুলভ্রান্তি রয়ে গেছে, স্বাস্থ্য পাচ্ছে না মানুষের আয় বেড়েছে কিন্তু মানুষ দরিদ্র হয়ে গেছে, একটা চিকিৎসা নিতে গেলে মানুষ সর্বশান্ত হয়ে যায়। এই সবগুলি সামগ্রিকভাবে কারণেই মানুষের ক্ষোভ, বিভিন্ন ক্ষোভের কারণে এটা প্রতিহত করার জন্য আমার মতে একটা পদ্ধতিতে হবে না। যেমন এই যে বাসে এই যে ঘটনাটা হয়েছে, হয়তো আমাদের নুসরাতকে নিয়ে, তানিয়াকে নিয়ে, শারমিনকে নিয়ে, এই যে শাহিনুরকে নিয়ে, এগুলির জন্য কেবল জেল ফাঁসি দিয়ে হবে না, শিক্ষায় পরিবর্তন আনতে হবে। বুঝাতে হবে ওই মেয়েটা তোমার বোন হতে পারতো, তোমার স্ত্রী হতে পারতো, তোমার মা হতে পারতো, তোমার একটা অন্য আত্মীয় হতে পারতো, অথবা তোমার বন্ধুর মেয়ে হতে পারে। এটা তাকে দেখানোর জন্য সেই আজকে বাস ড্রাইভারের তাদের ট্রেনিং, তাদের মানসিকতার পরিবর্তনের জন্য আমাদের রেডিও, টেলিভিশন, পত্রিকায় প্রতিনিয়ত কাহিনী তুলে ধরতে হবে, যাতে আমার চিন্তা চেতনার পরিবর্তন হয়। তারপরে হলো কি, মানুষের ক্ষোভগুলিকে নিরসন করতে হবে। আজকে একটা ইউনিয়ন পর্যায়ে বিল্ডিং আছে কিন্তু ডাক্তার নাই, কেন ডাক্তার থাকে না সেই ব্যবস্থা নিতে হবে। প্রধানমন্ত্রী বারে বারে বলেছেন উনি চাইলেই আজকে এক সপ্তাহের মধ্যে সেখানে ডাক্তার চলে যাবে, 2জন ডাক্তার পাঠানো যাবে। ওষুধের দাম বেড়েছে। এই সবগুলি ক্ষোভগুলি নিরসন না করলে সমস্যার উন্নতি হবে না। তো সব কিছুর মধ্যে আছে গণতন্ত্র মানে ঢাকার গণতন্ত্র না, আজকে স্থানীয়ভাবে গণতন্ত্রের বিকাশ দরকার। বাংলাদেশকে অবশ্যই 8-10টা প্রদেশে ভাগ করা, অথবা বঙ্গবন্ধু যেরকম চেয়েছিলেন এটাকে 17টা স্টেট করে তার কাছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ না করে, ক্ষমতা না হলে পুলিশ দিয়ে, আমরা দিয়ে এই সমস্যার সমাধান হবে না। আজকে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষার চেয়ে রাজনৈতিক কর্মীর কাছ থেকে ঘুষ বাণিজ্যে বেশি ব্যস্ত আছে, এবং তারা কথা শুনছে না। কথা শুনবে কী করে? 29শে ডিসেম্বর তারিখে তারাই তো ভোট দিয়েছে, জনগণ তার ভোট দেয় নেই। সেই কারণে আমি মনে করি প্রধানমন্ত্রীর দুটা মূল কাজ, ওনার ভালো কাজগুলিকে উনি করার জন্য সবাইকে নিয়ে বসে ভালো কাজগুলি করা দরকার। হাসপাতালে ডাক্তার করা, ওষুধের দাম কমানো, শিক্ষা ব্যবস্থা। এই যে আজকে মায়ের প্রতি, আজকে মায়ের বিশ্ব মাতৃ দিবস, কিন্তু আজকে কোনো বইতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাহিনী পড়ানো হয় না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কী করেছিল? সে মা তাকে ডাক দিয়েছিল, সে দামোদর নদী পার হয়ে মাকে দেখতে গিয়েছিল। সুতরাং সেটি হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গল্প।
আজকে যেখানে হাজী মোহাম্মদ মহসিন তার সব কিছু দান করে দিতে পেরেছিলেন, সেটা আজকে মুক্তিযুদ্ধের কথা বলবো, আমরা শেরে বাংলার কাহিনী পড়াবো না, মৌলানা ভাসানীর কথা বলবো না, এটা তো হবে না। বঙ্গবন্ধুর পাশাপাশি এদেরও প্রত্যেকের কাহিনী পড়াতে হবে, স্কুলের প্রতিটি পাঠ্যপুস্তকে এটাকে, এই জিনিসগুলি আনলে আমাদের চিন্তা চেতনার পরিবর্তন হবে। এই যেটা আজকে এইগুলি করলে দেশের উন্নতি হবে। দ্বিতীয়ত যেটা করতে হবে যে মানবিক কারণে, ন্যায়ের কারণে খালেদা জিয়াকে সরকারের জামিন দিয়ে দিতে হবে। আমরা মধ্যে আছে সেটা চলতে থাকুক, কিন্তু তাকে জামিনই এটা। দ্বিতীয়ত এই সরকারকে মানসিকভাবে প্রস্তুত হওয়া দরকার, যেহেতু ভোটটাকে ন্যায্যভাবে হয়নি, সঠিকভাবে হয়নি, তাদেরকে একটা মধ্যবর্তী নির্বাচনে যেতে হবে। স্যার, দেশের প্রধান রাজনৈতিক বিরোধী দল বিএনপির নেতারা প্রায় সময় অভিযোগ করে যে বেগম জিয়া ছাড়াও তাদের দলীয় অনেক কেন্দ্রীয় পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত অনেক নেতাকর্মী কারাগারে আছে, তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না। এখন সর্বোপরি এই যে দেশের সামাজিক অপরাধ বৃদ্ধি এবং সব বিষয়ে এইগুলো নিয়ে কি এই মুহূর্তে জাতীয় ঐক্যফ্রন্টের কোনো কর্মসূচি দেওয়া উচিত? সবাইকে মিলে জাতীয় ঐক্যফ্রন্ট 20 দল সবাই মিলে আমার মতে যেটা করা উচিত, তাদেরকে আজকে এই যে রমজানের মাসে এক একটা জেলাতে যারা জেলে আছে তাদের আত্মীয় স্বজনকে নিয়ে ইফতার পার্টি করা উচিত, তাদের বিবেক জাগ্রত যেন হয়। আজকে আমাদের কেবল এখানে ঢাকাতে বসে আমরা এদের একটাই করলে হবে না, এদের যে একাত্মবোধ, আমরা তাদের যে 50,000 লোক আছে তাদের জন্য আমরা অনুভব করি, সেটা প্রমাণ দেওয়া প্রয়োজন। স্যার, এই মুহূর্তে দেশের জনগণের প্রতি আপনার কি বার্তা থাকবে? সবাই ঐক্যবদ্ধ হয়ে নিজের অধিকার আদায়ের সংগ্রামে নামতে হবে, সবাই ঐক্যবদ্ধ হয়ে। আর দ্বিতীয়ত হলো কি, সরকারি দলের প্রতি আহ্বান, বিবেকের দ্বারা পরিচালিত হন, ন্যায় নীতি মানেন, তা নাহলে গণতন্ত্র কেবল মুখের বড় বড় বুলি দিয়ে দেশের এই সামগ্রিক সমস্যার সমাধান হবে না।